মোবাইলে হাত থেকে জানেন যে আমরা ভাই এই সামনের থেকে মোবাইল চাপান। রাজনৈতিক দল সাথে আলোচনা হ্যালো আজকে আমরা আলোচনা করেছি হ্যাঁ হ্যাঁ রাখুন ওকে এবং আমরা জানি যে দলটি 4 দলীয় জোটে এবং এই স্বৈরাচার বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা সংযুক্ত ছিলেন। ব্ল্যাক শার্ট একটু চাপেন ডান সাইডের থেকে, একটু পিছান, ব্ল্যাক শার্ট একটু পিছান। তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের দলের মহাসচিব ছিলেন এবং জমিয়তের কয়েকজন সিনিয়র নেতা তারা গিয়েছিলেন। তাদের কাছে আমরা তো আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং দেশের বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনেক বিষয়েই আমরা একমত হয়েছি প্রসঙ্গে এবং এ প্রসঙ্গে আমাদের মতের কথা এবং আমরা এটাও মনে করি যে যে কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দেশের মানুষের কল্যাণের জন্য চাকরি করা দরকার সেই ব্যাপারে হয় না এবং আমাদের ভবিষ্যতে আমরা যুগপৎ আন্দোলন করছিলাম। সেই আন্দোলন সবসময় যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন দিয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু এখন আমরা এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম কিছু একটা দায়িত্ব সেটা তো লাগবে। কিন্তু আমরা মনে করি না, আমরা আলোচনা করেছি আমরা মনে করি না আর কি যে সেইটা করে নির্বাচন করতে যাই হোক এ ব্যাপারে আমাদের যাদের সঙ্গে আলোচনা করেছি ইসলাম বাংলাদেশ তার মহাসচিব জেলা মৌলানা ফজলুল ইসলাম বিষয়ে উনি আমাদের সামনে ধন্যবাদ। আমি যেটা বললাম এটা আর তাছাড়া উনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা একতার সাথে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই গুলশান কার্যালয়ে আমরা দলের সম্মানিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আমন্ত্রণ দাওয়াতে আমরা প্রাচীনতম রাজনৈতিক দল জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে 10 জনের একটি প্রতিনিধি দল আমরা সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমাদেরকে দাওয়াত করবার জন্য, আমন্ত্রণ করবার জন্য। আমরা বিএনপির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে, চমৎকার পরিবেশে খোলামেলা আমরা আলোচনা করেছি। আমাদের অনেকগুলো জায়গাতে আমরা একমত হয়েছি। প্রথম যে জায়গাটা আমরা একমত হয়েছি সেটা হলো যে মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহে বহু শহীদের শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও পরাজিত ফ্যাসিস্ট এবং তার দোসরদের অবিরত কুটচাল আর ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে দেশ এখনো পর্যন্ত মুক্ত হয়। সঙ্গত কারণে আমরা একমত হয়েছি এই জায়গাটায় যে দেশপ্রেমিক জনতার একটা ঐক্য অপরিহার্য, যে কোনো ত্যাগের বিনিময়ে
ঐক্য অটুট রাখতে হবে। এটা একটা মৌলিক জায়গা। আমরা খুব যৌক্তিক সময়সীমার মধ্যে আমরা দ্রুত নির্বাচন চাই। এটা আগেও আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে গতবারই আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম, এটা বলেছিলাম। এখনও আমরা বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কার শেষ করে আমরা 2025 সালের মধ্যেই আমরা জাতির বহুল প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনকে আমরা প্রত্যাশা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবার জন্য, লেভেল প্লেইং ফিল্ড, সব দলের জন্য সমান সুযোগ এতটা নিশ্চিত করবার জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের মধ্যে নিয়ে যাবে দেশকে, আমরা এমনটা প্রত্যাশা করছি। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা করেছি। আমরা জনসাধারণের যানমাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা বিধান এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, এইরকম বিষয়টা আমাদের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ, জাতির কাছে আমরা কমিটেড। আমরা ধর্মীয় মূল্যবোধকে আমরা গুরুত্ব দিয়ে পথ চলব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একসাথে পথ চলার তৌফিক দান করে। এই পরাজিত শক্তি যেন কোনোভাবেই এমন কিছু করা ঠিক হবে না, এমন কোনো ফাঁদে পা দেওয়া ঠিক হবে না, কোনো অবস্থাতেই যেই ফাঁদে পা দিয়ে পরাজিত শক্তি আবার পুনর্বাসিত হওয়ার কোনো ক্ষেত্র তৈরি হয়। এইরকম কোনো ফাঁদে পা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দূরদর্শিতা, সতর্কতা অবলম্বন করে পথ চলবো। আমরা একসঙ্গে যুগপথভাবে আমরা পথ চলবো। আগে যেভাবে ছিলাম সেই 4 দলীয় জোট থেকেই আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, তখন থেকেই আমরা পাশাপাশি ছিলাম, এখনো আছে, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ব্যাপারে যদি হয় বলেন না। যায় না, সামনে যায় না।